আসসালামু আলাইকুম। আমার খামারের ছাদে আমি অল্প একটু ছাদ বাগান করছিলাম, যেহেতু আমার বাড়িতে ছাদ নাই, টিনের ঘর। তো খামারটা আমার ভাড়া নেওয়া এবং ছাদে বেশ অনেকটা স্পেস ছিল। তো ছাদে ছাদ বাগান করছে এবং মানে যতটুকু সম্ভব চেষ্টা করছে। এমনিতেও আমার গাছ টাছ ভালো লাগে লাগাইতে, যদিও বাড়িতে জায়গা নাই দেখা লাগাইতে পারি না, ওইভাবে সময় দিতে পারি না। তো এখানে কোয়াশ গাছ লাগাইছিলাম, মাশাল্লাহ আপনার বেশ অনেকগুলো কোয়াশ হয়েছে। প্রত্যেকটা গাছে 3-4টা করে ইয়ে আছে, কুয়াশা আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত খাইতে পারিনি। এটাতে আছে, এটাতে আছে, ওইটাতে আছে, মানে প্রত্যেকটাতেই 3-4টা গাছ লাগাইছিলাম আমি। 4টা গাছে আছে, বেগুন গাছ লাগাইছি। তো বেগুন গাছও কিন্তু সুন্দর বেগুন হয়েছে। আসলে এটা খাওয়া থেকে দেখাতে বেশি আনন্দ। খাইলে তো খাইয়েই লাইলাম, কয় টাকা আর খরচ হয়েছে এগুলোর পিছনে, কিন্তু এই যে দেখা নিজের হাতে তৈরি করা, এটাতে যে কি আনন্দ, এই আনন্দটা আসলে অন্য কোনো কিছুতে নাই। তো যাদের বাসায় ছোটখাটো ছাদে স্পেস আছে বা অন্য জায়গাতে স্পেস আছে, আপনারা ছাদে হোক ইয়েতে হোক এইভাবে যদি চান, অল্প একটু সময় দিলে এইভাবে কিন্তু আপনারা বাসা বাড়িতে, যাদের বড় ছাদ আছে তারা চাইলে বাসা বাড়িতে যে সবজি উৎপাদন করা যায় ছাদে অন্তত। এখন বর্তমান যে আধুনিক পদ্ধতি বেরিয়েছে, পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, কিছু লাগে না, সব অটোমেটিক আসে। এই সিস্টেমগুলো করে নিলে আপনারা, মনে হয় আপনাদের আর বাইরে থেকে ভেজাল সবজি খাইতে হবে না। যাই হয় ততটুকুই আপনাদের চলে যাবে আশা করি। তো আমার বাসায় ছাদ থাকলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এটা ভাড়া ছাদ, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব, কারণ এটা তো আমার খামার, এদিক দিয়ে আমার আসা যাওয়া করতে হয়, এবং আসা যাওয়ার পরে আমি এই সাইডটাতে একটু লাগাইছি, রোদ লাগে দেখে ভালো। তো দেখেন গোট বাগুন লাগাইছিলাম, গোট বাগুন প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ গোট বাগুন আছে, 2-3টা করে গুটি করছে, ওইটাতে বড় একটা হয়েছে, খাওয়ার আনতে হয়েছে। টমেটো লাগাইছি, টমেটো অনেক ভালো ধরছে, ফলন ধরছে। তো নেক্সট বছর আমি আরো বড় পরিসরে এখানে করব। দোয়া রাখবেন, কি কি সার দেওয়া যায়, কি মেডিসিন দেওয়া যায়, এই বিষয়টা আমি জানি না। কুয়াশ যারা চিনেন, এই কুয়াশ গাছটা এরকম হয়ে যাওয়ার পিছনে কারণ কি আমি আসলে বুঝতেছি না। কুয়াশগুলো কেমন যেন জিঙ্গা লেগে গেছে, বড় হইতেছে না এক, আর গাছের পাতাটাও যেন কেমন হয়ে গেছে। এটা কি আসলে কোনো সমস্যা কিনা, কি দেওয়া যায়, যদি কারো জানা থাকে একটু জানাবেন। ধন্যবাদ।